সুপ্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। এখন আমরা আসছিলাম সিলেটের জাফলংয়ের তামাবিল সীমান্তে। তো এ সাইডে কিন্তু ভারত আর এই সাইডে হচ্ছে বাংলাদেশ। তো এখানে এসে আমরা একটা গণকবরের খোঁজ পেয়েছি। 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের নিরীহ মানুষের উপর যে একটা নির্বিচারে তারা গণহত্যা করেছিল, বাংলাদেশের মানুষকে খুন গুম এবং বাংলাদেশের অসহায় নারীদের নির্যাতন করে, তাদের ধর্ষণ করে, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করে এই দেশকে যারা মূলত একটা কসাইখানাতে পরিণত করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ তারা জেগে উঠেছিল। বাংলাদেশের অনেক মানুষ, 7 কোটি মানুষ, তারা সেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিপক্ষে যুদ্ধ করে, নিরস্ত্রভাবে যুদ্ধ করে তারা এই দেশকে স্বাধীন করেছিল। তো এই দেশকে স্বাধীন করতে যেই তারা বাংলাদেশের অনেক নিরস্ত্র বাঙালি তারা জীবন দিয়েছেন। ঠিক তেমনই একজন এই সিলেটের জাফলংয়ে এই একটা গণকবর আছে। এখানে বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী। তো দেখতেছেন এখানে লেখা আছে মহান স্বাধীনতা যুদ্ধের 1971 সনের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম সম্মিলিত তালিকা। এখানে বেশ কয়েকজন মুক্তিযোদ্ধার যাদেরকে হত্যা করেছিল পাকিস্তানি বাহিনী, তাদের কবর এইখানে আছে। তো আমরা এইখানেই দাঁড়িয়ে আছি। এখানের একজন স্থানীয় আমার সাথে আছেন মুক্তিযুদ্ধ চেতনা টিভির বিশেষ প্রতিনিধি আশরাফ হোসেন। আমরা এই গণকবর সম্পর্কে তিনি একটু আমাদের সামনে কিছু বলবেন। জি, ধন্যবাদ শহীদ হাসান ভাইকে, মুক্তিযোদ্ধার চেতনা টিভির সম্মানিত সম্পাদক সাহেব। আসলে আমাদের জন্ম হচ্ছে 1971-এর অনেক পরে। তো তৎকালীন আমরা মানুষের মুখে বা আমরা বই পুস্তক পড়ে যেটা জেনেছি, আমাদের এই গোয়েনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের এই সীমান্তে তৎকালীন আমলে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের এই জাফলংয়ের অনেক নিরীহ মানুষকে হত্যা করেছিল, যেখানে আপনার যুদ্ধের সময় হত্যা হয়েছিল, যার দরুন কাউকে এককভাবে কাউকে তেমনভাবে দাফন কাফন করার কোনো প্রতিশ্রুতি বা সুযোগ সুবিধা আমাদের বাংলাদেশের মানুষের ছিল না। বিদায় এখানে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের গণকবর দিয়ে তাদেরকে সম্মানিত করেছে। তৎকালীন আমাদের এই অঞ্চলের মানুষ মুক্তিযোদ্ধাকে অনেক সম্মান এবং ভালোবাসতেন। এখনও আমরা সেই 1971-এর বীর মুক্তিযোদ্ধাদের দেশের ভালোবাসাকে লালন করে আমরা এখনও বেঁচে আছি। ভবিষ্যতেও এই দেশকে, এই জাতিকে এবং মুক্তিযোদ্ধাদেরকে সম্মান এবং ভালোবাসবো, এই আশাবাদ ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ মুক্তিযোদ্ধা চেতনা টিভিকে।